আমাদের কলকাতার ব্যস্ততম কর্পোরেট অফিস ইনফিনিটি ড্রিমস কর্পোরেশন। অফিসে সিনিয়র ম্যানেজার ইন্দ্রাণী বসু, বয়স 30-এর কোঠায়, গায়ের রং শ্যামলা, চুল সযত্নে বাঁধা, আর চোখে এক ধরনের গাম্ভীর্য। ইন্দ্রাণীর কড়া শাসনে অফিসে একটা নির্দিষ্ট রুটিন চলে, কিন্তু তার ব্যক্তিত্বে এমন এক অদ্ভুত আকর্ষণ যে কেউ তার উপর রাগ করতে পারে না। সকাল 9টা, ইন্দ্রাণী তার কেবিনে ঢুকলেন। একেবারে সব কিছু চেক করে তারপর ডেস্কে বসলেন। অ্যাসিস্ট্যান্ট মেঘা ভয়ে ভয়ে ফাইল নিয়ে ঢুকলো। ম্যাম, আজকের মিটিংয়ের নোট। ইন্দ্রাণী ফাইলটা হাতে নিলেন, চোখ বুলিয়ে বললেন, এটা ঠিকঠাকভাবে আপডেট করা হয়নি। বারবার একই ভুল হবে না, বুঝেছো? মেঘা মাথা নিচু করল, কিন্তু ইন্দ্রাণীর এমন কঠোর ব্যবহারের পেছনে যে গভীর এক কারণ আছে তা কেউ জানে না। দিনের শেষে যখন সবাই বাড়ি ফেরে, ইন্দ্রাণী অফিসের লাইট বন্ধ করে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। কিন্তু তার বাড়ি যেন শান্তির বদলে এক শূন্যতা নিয়ে অপেক্ষা করে। তার দেওয়ালে একটা পুরনো ফ্রেম, একটা ছবি ইন্দ্রাণী আর তার কলেজের প্রেমিক অয়ন। অয়ন ছিল এক উদ্যমী যুবক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। ইন্দ্রাণী আর অয়ন মিলে স্বপ্ন দেখেছিল একসাথে জীবন সাজানোর, কিন্তু কর্পোরেট জীবনের কঠোর চাহিদা, ইন্দ্রাণীর উচ্চাকাঙ্ক্ষা আর পরিবারের চাপে তাদের সম্পর্ক ভেঙে যায়। এখন ইন্দ্রাণীর চোখে রাগ আর কঠোরতার আড়ালে লুকিয়ে আছে তার সেই অতীত প্রেমের ক্ষত। অফিসে নতুন জয়েন করেছে অমিত, বয়সে 25-এর কাছাকাছি, সদা হাসি খুশি। তার স্বভাব এমন যে অফিসে সবার মন জয় করে নেয় সহজেই। একদিন অমিত সোজা ইন্দ্রাণীর কেবিনে ঢুকে বলল, ম্যাম, আমি রিপোর্ট জমা দিতে এসেছি। ইন্দ্রাণী ফাইল হাতে নিয়ে গম্ভীরভাবে বললেন, রিপোর্ট ঠিকঠাক না হলে পরের বারে এই ভুল আর ক্ষমা করব না। অমিত মৃদু হেসে বলল, আপনার ভয় পাই না ম্যাম, তবে আপনার কাজের প্রতি এই নিষ্ঠা দেখে অনেক শ্রদ্ধা হয়। ইন্দ্রাণী অবাক হলেন, এত সাহস কে দেখায়? কিন্তু এই কথা তাকে অন্যরকমভাবে নাড়া দেয়। অফিসে কাজের ফাঁকে একদিন লাঞ্চের সময় অমিত বলল, ম্যাম, আপনার সম্পর্কে একটা কথা জিজ্ঞেস করব? ইন্দ্রাণী বিরক্ত হয়ে বললেন, অফিসের বাইরে প্রশ্ন করো, এখানে কাজের বাইরে কোনো কথা হবে না। অমিত হেসে বলল, আপনার মতো মানুষ এত কঠোর কিভাবে হতে পারে? আপনার হাসি দেখতে খুব ভালো লাগতো, যদি আপনি কখনো হাসতেন। ইন্দ্রাণী হেসে ফেললেন, তুমি অনেক কথা বলো, তবে তুমি হয়তো ঠিকই বলেছ। এই প্রথম ইন্দ্রাণী তার কর্মীর সাথে এমন আন্তরিক হয়ে কথা বললেন। একদিন অফিসের পর অমিত ইন্দ্রাণীকে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আপনার মতো ব্যস্ত মানুষ হয়তো সময় বের করতে পারবেন না, তবে আমি একটা গল্প শোনাতে চাই। ইন্দ্রাণী অবাক হয়ে রাজি হলেন। আর কফি শপে বসে অমিত তার জীবনের গল্প বলল, তার মা বাবার কষ্ট, নিজের সংগ্রাম, আর অফিসে কাজ শেখার প্রতি তার ভালোবাসা। ইন্দ্রাণী হঠাৎ বললেন, তুমি জীবন নিয়ে এত পজিটিভ কিভাবে? কারণ আমি বিশ্বাস করি, কঠিন পরিস্থিতি আমাদের মনের সঠিক দিকটা আবিষ্কার করে দেয়। আর সেদিনের পর থেকে ইন্দ্রাণী আর অমিতের কথাবার্তা বেড়ে গেল। একদিন অফিসের কাজ শেষ করে ইন্দ্রাণী যখন লিফটে থেকে নামছিল, অমিত পাশে দাঁড়িয়েছিল। ম্যাম, আপনি জানেন, আপনার ব্যক্তিত্ব আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। ইন্দ্রাণী প্রথমবার মনে করলেন কেউ তাকে এভাবে প্রশংসা করেনি। সে রাতে ইন্দ্রাণী ডায়েরি খুলে লেখেন, আমি কি আবার ভালোবাসা অনুভব করতে পারি, নাকি এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি? আশা করছি গল্পের প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে
এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। যদি দ্বিতীয় পর্বটি শুনতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।